আজকে কিন্তু অনেক অনেক সবজির বাজার করা হয়েছে। এই যে এটা হচ্ছে চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজার। আজকে বিকেলবেলা কাঁচা বাজারে গিয়েছিল আমার হাজব্যান্ড, আমার হেল্পিং হ্যান্ড, সাথে আমিও গিয়েছি। গাড়িটা পার্কিং করে আমরা চলে গিয়েছি সোজা কাঁচা বাজারে। আর আজকের সবজির বাজার কিন্তু মোটামুটি দামটা কম ছিল, খুবই ভালো লেগেছিল। আর আসলে সবজির বাজার দেখতে খুবই ভালো লাগে। এই যে কাঁঠাল বিচি আমাদের ভীষণ পছন্দের সবার। কাঁঠাল বিচি ছিল 50 টাকা করে কেজি। এরপরে হচ্ছে যে কাঁকরোল নিয়েছি 40 টাকা, বেগুন 40 টাকা, তারপর হচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম অনেক সবজি ছিল। ভেন্ডি নিয়েছিলাম 30 টাকা করে কেজি। মোটামুটি সবজির দামটা আজকে বেশ কম পেয়েছি, ফার্স্ট টাইম। ভালোই সবজির দাম কম ছিল তুলনামূলক। এই যে পটলও নিয়েছিলাম আমরা 30 টাকা করে, আলু নিয়েছিলাম হচ্ছে 20 টাকা করে। আলু অবশ্য বিভিন্ন দামের আছে, 50 কিংবা 40, 30, 20 এরকম। যাই হোক, মিষ্টি কুমড়াও নিয়েছি। কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু খেতে খুবই মজার হয়, আমরা কাঁচা মিষ্টি কুমড়াটা একটু বেশি খাই। যাই হোক, অনেক বাজার সাজার করেছি। আর বাজার করার চেয়েও আসলে দেখতে খুবই সুন্দর লাগে। আর শসাও ছিল 40, 50, 30 এরকম আর কি। এক এক জায়গায় এক এক রকম দাম। আবার অনেক সময় দেখা যায় যে অনেক কিছু বাসিও তাকে দেখে শুনে নিতে হয়। পেঁয়াজের দাম কিন্তু বেড়ে গিয়েছে, এখন 60 টাকা করে কেজি। অনেকটা বেড়ে গিয়েছে, জানি না কোরবান আস্তে আস্তে কী হয়। যাই হোক, পেঁয়াজ, রসুন এগুলোও কেনা হয়েছে। আসার সময় লাস্ট মুহূর্তে কিছু লেবু নিয়েছি, লেবুর দামটাও কম ছিল। এগুলো হচ্ছে কাগজি লেবু, এগুলো খুবই ভালো, গ্যাস কম করে। যাই হোক, বাসায় চলে এসেছি। আসার পর হচ্ছে এখন সবজিগুলো এক এক করে সব বের করে নিবে আমার হেল্পিং হ্যান্ড। সবজিগুলো সব বের করে তারপর হচ্ছে গুছিয়ে রাখা হবে। এখানে দেখতে পাচ্ছেন তিতকরল, তারপর হচ্ছে পেঁপেও নিয়েছিলাম। এই যে শশা তো বিভিন্ন আসলে নাস্তার আইটেমেও দিয়ে খেতে হয়। তারপর হচ্ছে যে কাঁকরোল কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার, আমাদেরও ভালো লাগে। তারপর হচ্ছে যে সরসিন্দা, এগুলাই হচ্ছে আসলে গরমের সবজি আর কি। এরপরে এখানে আছে ভেন্ডি, আর ভেন্ডিটাও কিন্তু খুবই মজার একটা খাবার। আসলে সব কিছুই মজার কিংবা শরীরের জন্য উপকারী সবজি বলতে। আর আমার কিন্তু সবজি ছাড়া একদম চলেই না, আমি সবজি ছাড়া ভাতই খেতে পারি না, যতই মাছ মাংস থাক না কেন। এখানে বরবটি বের করে নিয়েছি। তারপরে এই যে কাঁঠাল বিচি তো রান্না করলে সেদিন সবাই খুবই খুশি। আর আমি কিন্তু অনেক বেশি কাঁঠাল বিচি খাই। যাই হোক, এখানে হচ্ছে লেবু হচ্ছে 2 রকমের লেবু নিয়েছিলাম। তিতকরলও নিয়েছি 2 রকমের। এই যে বেগুন, আমার বেগুন তো ভীষণ পছন্দের, তবে অ্যালার্জির জন্য আসলে এই সমস্ত খাবারগুলো কম খাওয়া হয় আর কি। পটল নিয়েছি। তারপর হচ্ছে এই যে কচুর ফুল, এটা কিন্তু ভীষণ একটা মজার খাবার, এটাও সবাই পছন্দ করে। চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে তো আরও বেশি মজার হয়। তারপরে এই যে তিতকরল দেখেন, একটা বড় তিতকরল আর একটা ছোটো তিতকরল, 2 রকমের তিতকরল নেওয়া হয়েছে। তারপর হচ্ছে কচুর ফুলের আমি দেখি একটা ভিডিও দিয়ে দিব আমি যেভাবে রান্না করি। এই যে মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া, সেটাও নিয়েছি। এরপরে নিয়েছি হচ্ছে আমি এখানে ধনে পাতা, এটা দেশি ধনে পাতা, এখন একটু দাম বেড়ে গিয়েছে। তারপর হচ্ছে কাঁচামরিচটা তো একদম রেগুলার সব কিছুর মধ্যে প্রয়োজন হয়। আর আলু নিয়েছি, এখানে 5 কেজি আলু, পেঁয়াজ, রসুন এগুলোও নেওয়া হয়েছে। আসলে অনেক সবজি হয়ে গিয়েছে, এগুলো শেষ আর পরে দিয়ে দেখা যাচ্ছে যে হাতের মধ্যে নেওয়ারও ক্ষমতা থাকে না। ইচ্ছা করে আরও অনেক অনেক নিয়ে আসি, আসলে আনলে দেখা যায় তো এত কিছু খাওয়া হবে না, বাসি হয়ে যাবে। যাই হোক, সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এগুলো একটু ক্লিন করে নিচ্ছে, মরিচের ডাঁটা ফেলে নিচ্ছে, ধনিয়া পাতা পরিষ্কার করে নিচ্ছে, সব গুছিয়ে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এদিকে বটিগুলোও ধারাতে দিব, যেহেতু সামনে কোরবানি এসে যাচ্ছে, আগে প্রিপারেশন নিয়ে নিতে হচ্ছে সব কিছু। অনেকগুলো বটি বের করে নিয়েছি, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে যাবে আর কি, আগে দিয়ে আসবে, এগুলো সব ধার করে আনবে।
প্রতি বছর এভাবে করানো হয় আর কি। আর এই যে কাঁঠাল বিচি, এগুলোও কিন্তু ক্লিন করে রাখা হচ্ছে। সকালেই রান্না করে ফেলবো। কাঁঠাল বিচি তো দেখলে আমাদের আর আমার মোটামুটি লোভ সইতে পারি না। আর এই যে কচুর ফুল, এটাও কিন্তু সে পরিষ্কার করে রাখতেছে যাতে সহজ হয়ে সকালে রান্না করতে পারি। এটা রেসিপি দিয়ে দিব আমি দেখি। আজ এতটুকু। আসসালাম।